হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। আজ 21শে ডিসেম্বর সংঘটিত হলো গোটা রাজ্য জুড়ে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল প্রিলি পরীক্ষা, এবং আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো পরীক্ষা দিয়েছো। যেমনটা এতদিন ধরে তোমরা প্রস্তুতি নিয়েছো সেই অনুযায়ী পরীক্ষাটা দিয়েছো, এবং আমরাও চেষ্টা করেছি তোমাদের অনেক রকমভাবে পরীক্ষায় প্রশ্নগুলো কমন দেওয়ানোর এবং ম্যাক্সিমাম তোমাদের প্র্যাকটিস করানোর। তো যাই হোক, পরীক্ষা হয়ে গেছে এবং আজকের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রর যে সম্ভাব্য অ্যান্সার কি, ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। প্রত্যেকটা পরীক্ষার পরেই আমরা সম্ভাব্য অ্যান্সার কি আলোচনা করে থাকি। তো এবং তোমরাও মিলিয়ে নাও যে তোমাদের উত্তরগুলো মিলছে কি। আবারও বলছি, এটা সম্ভাব্য অ্যান্সার কি, এটাই 100% তোমাদের যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রোভাইড করা হবে এমনটা নয়, কিন্তু বলতে পারো ম্যাক্সিমামটা এখানে ঠিক উত্তর করানোর চেষ্টা করা হবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আমি যে সেট পেয়েছি সেই সেট অনুযায়ী যে প্রথম প্রশ্ন, এবং তোমরা তোমাদের সেট অনুযায়ী এই প্রশ্নগুলো মেলাবে। দেখো, ফার্স্ট প্রশ্ন ছিল, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম অফ সিয়ান লিখেছেন? তো এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে প্রশ্ন ছিল এবং একটু পুরানো কারেন্ট অ্যাফেয়ার্স, 2 বছর পুরানো কারেন্ট অ্যাফেয়ার্স। টম অফ স্যান্ড লিখে কে বুকার প্রাইজ পেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গীতাঞ্জলি শ্রী। ওকে, নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন ছিল একটি ম্যাথের ওপর থেকে। আমি ম্যাথের প্রশ্নগুলো শুধু উত্তর বলে দিচ্ছি, অ্যানালাইজটা বা বিশ্লেষণ বা অ্যান্সার কিভাবে হচ্ছে পুরো গাণিতিক ফর্মুলা তোমাদের করিয়ে দেবেন তোমাদের ম্যাথের স্যার। তো 2 নম্বর প্রশ্নের যে ম্যাথটি ছিল, দেখো কত ঘন্টায় শেষ করতে পারবে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 12 ঘন্টায় শেষ করতে পারবে। 3 নম্বর প্রশ্ন একটি কোডিং ডিকোডিং এর প্রশ্ন ছিল রিজনিং থেকে। যদি জেব্রাকে 265 212 দিয়ে লেখা হয় তাহলে কোবরাকে কিভাবে বোঝানো হবে? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 3152181 দিয়ে বোঝানো হবে। 4 নম্বর একটি প্রশ্ন ছিল ম্যাথের ওপর থেকে, যেখানে এক্স এবং ওয়াই বাস্তব নাম্বার বা রিয়েল নাম্বার, এবং তাতে যদি একটি ইকুয়েশন দেওয়া রয়েছে তাহলে ওয়াই এর মান কত হবে? তো ওয়াই এর মান এখান থেকে হয়ে যাবে অপশন ডি 5। নেক্সট 5 নম্বর যে প্রশ্ন ছিল, দেখো, গাড়ি চালকের সুরক্ষার জন্য যে এয়ার ব্যাগ ব্যবহৃত হয় তার মধ্যে কোন গ্যাসটি থেকে থাকে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সোডিয়াম অ্যাজাইড। সোডিয়াম অ্যাজাইডের সংকেত হচ্ছে NaNO3। শুধুমাত্র সোডিয়াম অ্যাজাইড থাকে না, তার সাথে থাকে নাইট্রোজেন। তো এই সোডিয়াম অ্যাজাইডটি অপশনে রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, এবং এই লাইনটা কে লিখেছেন বা কার লেখা? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, জন কিটস। জন কিটস তার পোয়েম এন্ডিমিয়ন, ঠিক আছে, কি পোয়েম? এন্ডিমিয়ন। এন্ডিমিয়ন পোয়েমে এই লাইনটা লিখেছিলেন। তো যাই হোক, এই প্রশ্নটি একটু হার্ড লেভেলে চলে এসেছিল। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন আরো একটি ম্যাথ ছিল, এবং জিজ্ঞাসা করা ছিল ওই মিশ্রিত দুধের প্রতি লিটারের গড় মূল্য কত? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 31 টাকা। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা আমি বহুবার করিয়েছি এবং আমাদের যে ব্যাচ কোর্স সেখানেও করানো হয়েছে, যে সম্রাট অশোক ধর্মনীতি প্রচারের জন্য তার ছেলে এবং মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? ছেলের নাম ছিল মহেন্দ্র এবং মেয়ের নাম ছিল সংঘমিত্রা। এটাও আমি করিয়েছি, এবং পাঠিয়েছিলেন ধর্মপ্রচারের জন্য অপশন ডি, শ্রীলঙ্কাতে। নেক্সট 9 নম্বর প্রশ্ন একটি রিজনিং ছিল, এবং রিজনিং এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, QOL। ঠিক আছে, QOL হয়ে যাবে সঠিক উত্তর এই জিজ্ঞাসার জায়গায়। নেক্সট দেখো, 10 নম্বর প্রশ্ন, মেনু সাথে যদি ফুডের রিলেশন হয় তাহলে ক্যাটালগের সাথে কিসের সম্পর্ক হবে? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, বুক। ঠিক আছে, অর্থাৎ মেনুর মধ্যে আমরা কি পাই? ফুড পেয়ে থাকি, আর ক্যাটালগের মধ্যে কি পাবো? আমরা বই পেয়ে যাব। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এটি দেখো, A+B মানে AB এর কন্যা, A×B মানে AB এর পুত্র। তো এটি রিজনিং ছিল। তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, SB এর কন্যা হবে। সঠিক উত্তর SB এর কন্যা হবে। নেক্সট দেখো, 12 নম্বর, সরি, 12 নম্বরটা উপরে। জাস্ট রিসেন্ট
আমি এই যে ম্যারাথন ক্লাসগুলো করাছিলাম এবং শেষে কয়েকটা ক্লাস করেছি, জাস্ট এই গত সপ্তাহের মধ্যেই, মানে লাস্ট সপ্তাহের মধ্যেই করানো প্রশ্ন থেকে প্রশ্ন এসেছে। দেখো, কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 25শে জানুয়ারি। তারপর দেখো, ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয়ে থাকে, এই প্রশ্ন বহুবার করানো হয়েছে। সঠিক উত্তর হবে অর্জুন পুরস্কার, এবং অপশন টেস্ট করলে উত্তর পেয়ে যেতে। ভারতরত্ন আহ, ক্রীড়ার জন্য দেওয়া হয় না, যদিও ক্রীড়ার জন্য দেওয়া হয়ে থাকে খুব এক্সট্রাঅর্ডিনারি করে, যেমন সচিন তেন্ডুলকার পেয়েছিলেন, কিন্তু ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য শুধুমাত্র অর্জুন পুরস্কারই দেওয়া হয়ে থাকে। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটু অধাতু অর্থাৎ নন মেটাল? তো এখানে যে চারটি অপশন রয়েছে, অ্যালুমিনিয়াম তো ধাতু আমরা জানি, গ্যালিয়াম তরল ধাতু, বোরন এবং ইন্ডিয়াম। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, বোরন। বোরন কোনো ধাতু নয়, বোরন হচ্ছে ধাতু কল্প। ধাতু কল্প আমরা কাদের বলে থাকি? যাদের মধ্যে ধাতু এবং অধাতু দুটোরই গুণাবলী থেকে থাকে। তাহলে বোরন না ধাতু না অধাতু, এটা হচ্ছে ধাতু কল্প। আর ইন্ডিয়ামও কিন্তু একটি ধাতু, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, একটি ম্যাথ ছিল, তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে যে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 15। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, এটি রিজনিং ছিল। জিজ্ঞেস করা হয়েছিল প্রবলেমে 5টি ছবি দেওয়া রয়েছে এবং অ্যান্সার ফিগারের কোন ছবিটি 5 নম্বর ছবির পরে আসবে, অর্থাৎ এই 5টার পরে কোন ছবিটি আসবে। তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, ঠিক আছে, এই ছবিটা আসবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি ছিল দেখো, মান নির্ণয় করতে বলা হয়েছিল, একটি সিম্পলিফিকেশন দেওয়া হয়েছিল ম্যাথের উপর থেকে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 2 অ্যান্সার হবে, 2 অ্যান্সার হবে। উত্তরগুলো মিলিয়ে নাও। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন কি বলছে, ব্রিটিশ ভারতের স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিআর দাস। এই প্রশ্ন বহুবার করানো হয়েছে এবং স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয় সেটাও বহুবার লিখে দিয়েছি, 1923 সালে, ঠিক আছে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, রিজনিং এ দর্পণের মিররের প্রতিবিম্বর ইমেজ কিরকম হবে? তো এই রিজনিং শব্দটার ইমেজ কিরকম হবে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 19 নম্বর প্রশ্নের অপশন ডি। ওকে, নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, প্রথম দুটি সংখ্যার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রাখলে প্রশ্নবোধক স্থানে কি বসবে? তো এখানে একটি ম্যাথ নয়, এটা একটা রিজনিং বলতে পারো। তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে 665 বসবে। নেক্সট দেখো 21, জেনুইনের সাথে যদি অথেন্টিকেটের সম্পর্ক থাকে, তাহলে মিরাজের সাথে কিসের সম্পর্ক থাকবে? জেনুইন মানে একদম আসল, আর অথেন্টিক মানে হচ্ছে একদম আসল, আর মিরাজ মানে হচ্ছে মরিচিকা। তো মরিচিকার সাথে কি সম্পর্ক থাকবে? 21 সঠিক উত্তর হবে অপশন সি, ইলিউশন। তারপর দেখো 22 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন একটি ম্যাথ ছিল, দ্রব্যটির প্রকৃত মূল্য কত জিজ্ঞেস করা হয়েছে। তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 75 টাকা। 23 নম্বর প্রশ্নে একটি রিজনিং ছিল, নীল মানে সবুজ, সবুজ মানে সাদা, সাদা মানে হলুদ, এরকম ভাবে, এবং জিজ্ঞেস করা হয়েছে তাহলে দুধের রং কি হবে? তাহলে 23 সঠিক উত্তর হয়ে যাবে অপশানে, দুধের রং হবে হলুদ। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের একটি শাখা আরবোরিকালচার। তো আরবোরিকালচার নিচের কোন বিষয়টির সাথে চর্চা করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গাছ এবং সবজি চাষ সংক্রান্ত বিদ্যাকে আমরা আরবোরিকালচার করে থাকি, এবং এই সম্বন্ধীয় প্রশ্ন করানো হয়েছে তোমাদের বহুবার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মিলিয়ে নাও। তোমরা অনেকেই অপশান ডি করতে পারো, কিন্তু দেখো কালচার, কালচার মানে সবসময় কি হয়ে থাকে? চাষ। তো এখানে চাষ কথাটা রয়েছে দিয়ে দেখো অপশান বি তে, তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি। নেক্সট 25, ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত? একদম ইজি প্রশ্ন ছিল, ব্যাস সম্মান যুক্ত হয়ে যাবে অপশান বি, সাহিত্যের সাথে। নেক্সট দেখো, এটা একটু আনকমন বলতে পারো, নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বসন্তী চলা লিখেছিলেন? এই প্রশ্নটা আমাদের যে জিকে সেট সেখানে করানো হয়নি, আমি মিথ্যা বলবো না, শুধুমাত্র ক্লেম করার জন্য। তো এটা একটু বলতে পারো আউট অফ, মানে আমাদের সিলেবাস চলে এসছে, কিন্তু এটা আমরা ছোটবেলা থেকেই গানটা শুনে আসছি এবং তোমরা হয়তো অনেকেই এর উত্তর জানতেও। তো যাই হোক, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রামপ্রসাদ বিসমিল এই কালজয়ী গানটা মানে লাইনটা লিখেছিলেন, মেরা রং দে বসন্তী চোলা মোহে রং দে। ওকে,
নেক্সট 27 একটি ম্যাথ ছিল, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1600 হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট 28 নম্বর প্রশ্ন একটি ম্যাথ ছিল, টিভি সেটটি কত টাকায় পাওয়া যাবে? তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 14,060 টাকাতে পাওয়া যাবে। উত্তরগুলো তোমরা মেলাতে থাকো। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন একটি রিজনিং ছিল, কমলাকে দেখিয়ে নীরা বলল উনি হলেন আমার বাবার একমাত্র ছেলে। তাহলে কমলের মা নীরার কে হন? তো 29 সঠিক উত্তর হবে অপশন এ, সিস্টার ইন ল, অর্থাৎ বৌদি হবেন। নেক্সট 30 নম্বর প্রশ্ন, কোন হিল স্টেশনের নামে অর্থ বজ্রপাতের স্থান, অর্থাৎ প্লেস অফ থান্ডারবোল্ট? এই প্রশ্নটা আমাদের যে জিকে প্র্যাকটিস সেট সেখানে করানো হয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন বি, দার্জিলিং। দার্জিলিং শব্দের অর্থ হচ্ছে কি, প্লেস অফ থান্ডারবোল্ট। এবং এটা তোমাদের পুলিশ পরীক্ষার বিগত বছরেরও প্রশ্ন। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন একটি সিম্পলিফিকেশন দেওয়া হয়েছিল এবং 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 135/4। নেক্সট 32, দেখো 32 এর সঠিক উত্তর কি হবে? একটি ম্যাথ ছিল, ট্রেনটি যদি তার নিজস্ব গতিবেগে চলতো তাহলে কত ঘন্টায় সেই স্থানে পৌঁছাতো? 32 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ওকে, 8 হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 33, নিচের কোনটি কার্যের এসআই একক? বহুবার করানো হয়েছে, এখানে দেখো কেউ ভুল করে ক্যালোরি উত্তর করেছে, ক্যালোরি তো উত্তর হবে না, তো কার্যের এসআই একক হয়ে যাবে অপশন বি, জুল। ক্যালোরি হচ্ছে শক্তির একক, ক্যালোরি কিসের একক? শক্তি, নট কার্য। ওকে, যাই হোক 34 একটি রিজনিং দেওয়া ছিল এবং এখানে বলা হয়েছিল একটি ফিগার এক্স, এই ফিগারটা কোন ছবির মধ্যে এমবেডেড করা রয়েছে বা লুকানো রয়েছে খুঁজে বের করতে বলা হয়েছিল। তো 34 এর সঠিক উত্তর হবে অপশন বি, এই দ্বিতীয় ছবিতে লুকানো রয়েছে। নেক্সট দেখো 35, বহুবার করানো হয়েছে প্রশ্নটি, কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, লাইসোজোম। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, দেখো 6954p যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে p এর মান কত হবে? তো 36 এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 2 হবে। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন একটি ম্যাথ ছিল, তো টাকার পরিমাণ কত? 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 800। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, 9টা দেশলাই কাঠির ব্যবহার করে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করা যায়, তো নিচের কোন ডিজাইনটি সবকটি দেশলাই কাঠি ব্যবহার করে তৈরি করা যাবে না বলা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, এই ছবিটা তৈরি করা যাবে না। ওকে, নেক্সট 39 নম্বর প্রশ্ন দেখো, নিচের সিরিজের ভুল সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে, তো 39 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 28টা ভুল সংখ্যা এই সিরিজে। 40, এখানে বলা হচ্ছে শিক্ষকের বয়স কত নির্ধারণ করতে বলা হয়েছে 40 নম্বর প্রশ্নের, এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিক্ষকের বয়স হয়ে যাবে 51। ঠিক আছে, নেক্সট 41, এখানে একটি রিজনিং দেওয়া রয়েছে, যদি পি কিউ এর থেকে লম্বা হয়, আর পি এর থেকে বেটে হয়, এস টি এর থেকে লম্বা হয় কিন্তু কিউ এর থেকে বেটে হয়, তাহলে দীর্ঘতম কে? তো 41 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দীর্ঘতম হয়ে যাবে পি। 42 নম্বর প্রশ্ন, করানোর প্রশ্ন, জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলাউদ্দিন খলজি। নেক্সট দেখো 43, নিচের কোন জোড়াটি সঠিক নয়? এই প্রশ্ন একদম অপশন টেস্ট করলেই পেয়ে যাবে, বহুবার করেছি, হর্ষবর্ধনের সময় এসেছিল হিউয়েন সাং, এবং বিক্রমাদিত্য অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে এসেছিলেন ফাহিয়েন। এখানে দেওয়া রয়েছে চৈতন্য, তো সঠিক উত্তর হবে অপশন বি, এটাই সঠিক নয়। আকবরের সময় টুটরমল ছিল তার মন্ত্রী এবং চাণক্যের সমসাময়িক ছিল কে? চন্দ্রগুপ্ত, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 44 নম্বর প্রশ্ন, ম্যাথ ছিল, তো 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 68। পরিসীমা কত মিটার? 68 মিটার। নেক্সট দেখো 45, সোনালী বিপ্লব বা গোল্ডেন রেভলিউশন নিচের কোনটির সাথে সম্পর্কিত? করানোর প্রশ্ন, কিন্তু এখানে অনেকেই হয়তো তৈলবীজ করেছো, এখানে দেখো তৈলবীজেও দাগ মারা রয়েছে কিন্তু তৈলবীজ হবে না। তৈলবীজ কিসের সাথে সম্পর্কিত? হলুদ বিপ্লব।
তাহলে সম্পর্কিত কার সাথে? উদ্যান পালন, হর্টিকালচার। হর্টিকালচার কিসের সাথে সম্পর্কিত? ফুল, ঠিক আছে, ফুল উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে হর্টিকালচার, এবং এটি হচ্ছে সোনালী বিপ্লব বা গোল্ডেন রিভলিউশন। নেক্সট দেখো 46 একটি রিজনিং ছিল, ডাইরেকশন টেস্ট। তো 46 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশানে দক্ষিণ পশ্চিম। তিনি এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন? দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন। নেক্সট দেখো 47 একটি মিশ্র ধাতুর মুকুট সোনা এবং রূপার XY অনুপাতে তৈরি, একটা রেশিওর ম্যাথ ছিল। তো 47 এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানটি x-y/2x। নেক্সট দেখো 48, দেখো নিচের কোনটিকে ভারতের বাজার নিয়ন্ত্রক বা মার্কেট রেগুলেটর সংস্থা বলা হয় থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সেবি। সেবিকে বলা হয় থাকে। নেক্সট দেখো 49, জাস্ট এই লাস্ট সপ্তাহেই যে ক্লাস করিয়েছি তার মধ্যে কি প্রশ্নটা এসেছে? ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি। এই প্রশ্নটা জাস্ট এই লাস্ট উইকে আমি করিয়েছি। আমি যে প্রশ্নগুলো কমন এসেছে আমাদের করানো ক্লাস থেকে, সেই প্রশ্ন আমি স্ক্রিনশট নিয়ে তোমাদের কাছে দিয়ে দেব, যাতে তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে হয়তো আমি ভুল ক্লেম করছি, যে অনেকেই করে থাকে যে আমাদের ক্লাস থেকে প্রশ্ন কমন এসেছে। তো না, আমরা যেটা আসেনি সেটা আমি বলেও দিয়েছি যে প্রশ্ন আমাদের করানো নয়, কিন্তু যেগুলো এসেছে সেগুলো আমি অবশ্যই স্ক্রিনশট দিয়ে চেষ্টা করব তোমাদের কাছে দিয়ে দেওয়ার। যাই হোক 50 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে? তো এটা একটি রিজনিং এর মধ্য থেকে ছিল। তো 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানে 2031। 51 পিতা পুত্রের একটি অঙ্ক ছিল, পিতার বর্তমান বয়স কত বছর? তো 51 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 35 বছর। নেক্সট দেখো 52, স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তো এ তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, আমিও বহুবার করিয়েছি। তো সঠিক উত্তর হবে, এবং ফেসবুক ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়াকে এনাকে প্রচুর দোষ দেওয়া হয়ে থাকে বিভিন্ন কারণে। তো যাই হোক 52 সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মৌলানা আবুল কালাম আজাদ। তিনি ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। নেক্সট দেখো 53, দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের একটি ম্যাথ ছিল এবং লাভের শতকরা পরিমাণ কত জিজ্ঞাসা করা হয়েছে। তো 53 সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 10। নেক্সট দেখো 54, মাজুলি নদীদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? বহুবার প্রশ্নটা রিপিট করিয়েছি, তারপরেও এখানে যে করেছে সে ভুল করেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি আসাম। আসামের মধ্যে মাজুলি দ্বীপ অবস্থিত, এবং গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম নদীদ্বীপ এটাও বলে দিয়েছিলাম, এবং ভারতের প্রথম দ্বীপ জেলাও এটাও বলে দিয়েছিলাম। তো যাই হোক নেক্সট দেখো 55 এটি সিম্পলিফিকেশন ছিল। 55 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 7-9। নেক্সট দেখো 56, এটাও একটি রিজনিং ছিল, সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে IDTU BECN, অর্থাৎ একটি কোডিং ডিকোডিং এর রিজনিং ছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1, অর্থাৎ থার্সডেকে তাহলে কি বলা হয়? তাকে বলা হবে HTVSTYAD। নেক্সট দেখো 57, ত্রিভুজের একটি অঙ্ক ছিল। তো 57 এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান দেখো ডি হবে সঠিক উত্তর, 1/4 BC। নেক্সট 58, দেখো এটা আর একটি রিজনিং ভেন ডায়াগ্রামের মধ্য থেকে। তো 58 এর সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশান বি। দেখো নিচের কোন ছবিটি আসবাবপত্র অর্থাৎ ফার্নিচার, টেবিল এবং বইয়ের মধ্যে সম্পর্কের মধ্যে সব থেকে ভালোভাবে বর্ণনা করে? তো সঠিক উত্তর হবে অপশান বি। দেখো 59, আরো একটি রিজনিং কোডিং ডিকোডিং। দেখো মক ড্যান সিল মানে নাইস বিগ হাউস, ফিটকন ড্যান মানে হাউস ইজ গুড, ওয়াম টির ফিট মানে কস্ট ইজ হাই। তাহলে সাংকেতিক ভাষায় কোন শব্দ গুডকে প্রকাশ করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান দেখো 59 এর অপশান এ, কন। নেক্সট দেখো 60, দেখো সিলিলিজম ছিল একটি স্টেটমেন্টের মাধ্যমে। তো 60 সঠিক উত্তর হয়ে যাবে দেখো কিছু বিদ্যালয় বাড়ি আর কিছু অফিস বাড়ি, কোনো বাড়ি বিদ্যালয় নয়, আবার কিছু বিদ্যালয় অফিস, তাহলে কোনটা সঠিক? তো 60 সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ, 2, 4 এবং 1 বা 3, এটা হবে সঠিক উত্তর।
ওকে, এবং এইগুলোর অ্যান্সারগুলো তোমাদের অ্যানালাইজ করে দেবেন তোমাদের যে স্যার। ওকে, তারপর দেখো নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের মাত্রা বা ডাইমেনশন নয়। এটা বলতে পারো আমাদের করানো প্রশ্ন নয়। যদিও হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে অনেক প্রশ্ন করিয়েছে, কিন্তু এই ধরনের প্রশ্নটা করানো নয়। দেখো, একটি স্থানীন বা ডিসেন্ট জীবনমাত্রার মান, এটি দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবন, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ব্যবহারের সুযোগ এবং জ্ঞান। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ। এটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কোনো মাত্রা বা ডাইমেনশন নয়, কিন্তু এই ডিসেন্ট জীবনমাত্রার মান, দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবন এবং জ্ঞান, এই তিনটে হচ্ছে ডাইমেনশন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের উপর। নেক্সট দেখো 62। 62 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি 5 এবং 1। তারপর দেখো 63। নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি, পিডিএস। ওকে, ফুল ফর্ম কি? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। না, এই প্রশ্নটাও আমাদের করানো প্রশ্ন নয়। নেক্সট দেখো 64। যদি পরপর 20%, 10% এবং 5% ছাড় দেওয়া হয়, তবে এককভাবে কত ছাড়ের সমান হবে? তাহলে 64 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 31.6। 65 করানো প্রশ্ন, বহুবার করিয়েছি। নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়াতে। আমাদের ব্যাচ কোর্সও করানো হয়েছে এই প্রশ্ন। 66। কোন সংখ্যার 3/4 এবং 3/4 অংশের 1/3 অংশ 30 হলে সংখ্যাটি কত? 66 এর সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশনটি 120। নেক্সট দেখো 67। ভিট্রিয়াস হিউমার, লাস্ট উইকে যে ক্লাস করেছি তার মধ্যে এই প্রশ্নটা কমন এসেছে। ভিট্রিয়াস হিউমার মানব শরীর কোথায় পাওয়া যায়? তো 67 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চোখে। চোখে পাওয়া যায়। আমি এই প্রশ্নের স্ক্রিনশট তোমাদের প্রোভাইড করব। নেক্সট দেখো 68। একটি ম্যাথ ছিল, তো 68 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 120 ডিগ্রি হবে। ঠিক আছে, এ যে কোণটা রয়েছে সেই কোণের মান হবে 120 ডিগ্রি। 69। এটি সিম্পলিফিকেশন ছিল, 69 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 65। নেক্সট দেখো 70। নিচে শব্দগুলি যদি বর্ণমালা অনুসারে সাজানো হয় তাহলে সবার শেষে কোন শব্দটি আসবে? 70 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাটন। নেক্সট দেখো 71। বি এর প্রতি মাসে প্রকৃত আয় কত? এটি ম্যাথ ছিল, তো 71 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 6,500 টাকা। দেখো 72 নম্বর প্রশ্ন, একটি রিজনিং এর উপর থেকে প্রশ্ন ছিল, তো 72 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সঠিক উত্তর হবে 1। 6 এর বিপরীতে কি রয়েছে? 1 রয়েছে। 73। দেখো, প্রদত্ত ক্রমানুসারে নিম্নের ভগ্নাংশগুলির পরবর্তী ভগ্নাংশ কি হবে? তো 73 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 9 এর 32। নেক্সট দেখো 74। নিচের কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়? একদম ইজি প্রশ্ন, বহুবার করিয়েছি, অ্যামমিটার। নেক্সট দেখো 75। নিচের শব্দগুলির মধ্যে কোনটির সাথে বাকিদের সবচেয়ে কম মিল? সঠিক উত্তর হবে অপশনে হর্স। দেখো, জেব্রা, টাইগার এবং লায়ন এগুলো সব হচ্ছে কি? ওয়াইল্ড অ্যানিমেল। ওয়াইল্ড অ্যানিমেল। আর হর্স এটা হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেল। ঠিক আছে, পালন করা যায় কিংবা গৃহপালিত। নেক্সট দেখো 76। নিচের কোনটির উপর তরলের বাষ্পীভবনের হার বা রেট অফ ইভাপোরেশন অফ লিকুইড নির্ভর করে না? সঠিক উত্তর হবে অপশন সি, ভর। ভরের উপর নির্ভর করে না। নেক্সট দেখো 77। প্রশ্নবোধক স্থানে কি বসবে এইখানে? তো 77 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 5, 5 বসবে। নেক্সট দেখো এক্স রশ্মি। দেখো, এক্স রশ্মির ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? তো এখানে 4টে অপশন রয়েছে, এবং এক্স রশ্মি এই প্রশ্ন আমি করিয়েছি কিন্তু অন্যভাবে। কিন্তু এক্স রশ্মির মেন কাজটা কি? কোনো একটা জিনিসকে আমরা স্ক্যান করে থাকি, সেখানে কোনো কি রয়েছে, ছিদ্র রয়েছে কিনা বা ক্র্যাক রয়েছে কিনা। সিমিলারলি আমাদের হাড়ের হচ্ছে এক্স রে করে থাকি, সেখানে কোনো ক্র্যাক রয়েছে কিনা, কোনো ছিদ্র রয়েছে কিনা, সেগুলো বের করে থাকি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন বি। মূল্যবান পাথর এবং রত্নের ত্রুটি, ঠিক আছে, নির্ধারণ করতে আমরা এক্স রশ্মি ব্যবহার করে থাকি। 78 এর সঠিক উত্তর হবে অপশন বি। হার্টের অসুখ নির্ণয় করতে কিন্তু আমরা এক্স রে সেভাবে ব্যবহার করে মানে করি না। কি ব্যবহার করে থাকি হার্টের জন্য?
ইসিজি রয়েছে, ইকোকার্ডিওগ্রাম রয়েছে, সেগুলো করে থাকি, কিন্তু এখানে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 79, কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, হোমি জাহাঙ্গীর ভাবা। এখানে ডক্টর সিভি রমন করেছে, একদমই ভুল উত্তর। হোমি জাহাঙ্গীর ভাবা হবে সঠিক উত্তর। এই প্রশ্ন করানোর প্রশ্ন। নেক্সট দেখো 80, নিচের কোনটি সম্ভাব্য গ্রিন হাউস গ্যাস নয়? ওজোন, মিথেন, হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রাস অক্সাইড। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাইড্রোজেন সালফাইড। সায়েন্স থেকে খুবই সুন্দর সুন্দর প্রশ্ন এসেছে পরীক্ষাতে। নেক্সট দেখো 81, একদম বহুবার করেছি এই প্রশ্নটা। নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশনে শরণ সিং কমিটি। এবং বহুবার বলে দিয়েছিলাম 1976 42তম সংবিধান সংশোধনী। নেক্সট দেখো 82 এর সঠিক উত্তর কি হবে? এটি ম্যাথ ছিল, অপশন সি -8 হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 83, এটি সিম্পলিফিকেশন দেওয়া ছিল এবং 83 এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি 1924। নেক্সট দেখো প্রশ্নবোধক স্থানে কি বসবে? একটি রিজনিং ছিল এবং 84 এর সঠিক উত্তর হবে অপশন বি 140 হবে। নেক্সট দেখো 85, আরও একটি রিজনিং ছিল, তো 85 এর সঠিক উত্তর হবে অপশন বি C74E9। তো এখানে হবে সি, এখানে হবে 7, এখানে হবে 4, এখানে হবে ই এবং এখানে হবে 9। নেক্সট দেখো 86, 30 জন মানুষ কতদিনে চাষ করবে? তো 86 এর সঠিক উত্তর হবে অপশন ডি 10 দিনে চাষ করবে। নেক্সট দেখো 87, বজ্রের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়ে থাকে? তো 87 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, নট নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়ে থাকে বজ্রপাতের সময় বা লাইটনিং এর সময়। নেক্সট দেখো 88 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 89, একটি ম্যাথ ছিল, তো 89 এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি 65 হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 90, এবং এখানে ম্যাথ ছিল, তো 90 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো 26 থেকে দেখো কত একক হবে? তো 26 থেকে এটা ছোট হবে। নেক্সট 91, ফাস্ট্যাগ শব্দটি কিসের সাথে সম্পর্কিত? একদম ইজি প্রশ্ন ছিল, সঠিক উত্তর হবে অপশন ডি, জাতীয় সড়কের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল সংগ্রহের সাথে ফাস্ট্যাগ শব্দটি সংযুক্ত। নেক্সট দেখো 92, নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত হয় না? এটাও ইজি প্রশ্ন, অপশন টেস্ট করলেই উত্তর পেয়ে যেতে। সিমলা, নৈনিতাল, শ্রীনগর, প্রত্যেকটা একদম নর্থ ইন্ডিয়াতে এবং তার উচ্চতা অনেক বেশি এবং সেখানে শীতকালে বরফ পড়ে এবং এই তিনটি জায়গায় বরফ দেখতেই মানুষ ঘুরতে যায়। আর উটি হচ্ছে নীলগিরি পর্বতে, সাউথ ইন্ডিয়াতে, এখানে বরফ পড়ে না। নেক্সট 93, নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নগারে সংশ্লেষিত হয়েছিল? করানো প্রশ্ন আমাদের ক্লাসেই, সঠিক উত্তর হবে অপশন এ, ইউরিয়া। ইউরিয়া ফার্স্ট হচ্ছে কৃত্রিমভাবে তৈরি জৈব যৌগ। নেক্সট দেখো 94, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত বাংলাদেশের ছিটমহলগুলিকে 2015 সালের ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে? সঠিক উত্তর হবে অপশন বি 100। এটাও করানো প্রশ্ন। নেক্সট দেখো 95, ডিনামাইটের আবিষ্কর্তাকে বহুবার করিয়েছি এবং তার নামেই হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয় তাকে, এটাও বলে দিয়েছিলাম, আলফ্রেড নোবেল। নেক্সট দেখো 96, 96 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 63:525:85। ওকে 97, নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ? ভেক্টর বাহিত রোগ মানে হচ্ছে কি ভাইরাস, ভাইরাস ঘটিত রোগ। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ঘুমের অসুস্থতা বা স্লিপিং সিকনেস, যেটি ছড়িয়ে থাকে কে? একটি মাছি। ঠিক আছে, এটা আমাদের ব্যাচ কোর্সে করানো হয়েছিল এই প্রশ্নটি। তো যাই হোক, ঘুমের অসুস্থতা বা স্লিপিং সিকনেস মাছি বাহিত একটি রোগ বা ভাইরাস বাহিত একটি রোগ। তো যাই হোক 98, নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? অপশন টেস্ট করলেই পেয়ে যেতে, সঠিক উত্তর হবে অপশন ডি ছত্তিশগড়। ছত্তিশগড় হচ্ছে ল্যান্ডলক একটি রাজ্য, কোনো আন্তর্জাতিক সীমানা নেই। নেক্সট দেখো, নিচের চারটি শব্দের মধ্যে কোনটি তিনটি কোনোভাবে সদৃশ এবং কোনটি সদৃশ নয়?
দেখো প্রস্থ, উচ্চতা এবং দৈর্ঘ্য এগুলো সবই ওয়ান ডাইমেনশন, কিন্তু আয়তন ভলিউম এটা হচ্ছে থ্রি ডি, ঠিক আছে, বা বলতে পারো টু ডি, মানে এর ডাইমেনশন একের অধিক রয়েছে, ভলিউম হচ্ছে কি থ্রি ডি। তো সঠিক উত্তর হবে অপশন বি। এবং 100 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরানো? দেখো সব থেকে পুরানো বলতে গেলে কলকাতা হাইকোর্ট 1862 সালে তৈরি। কিন্তু এই কলকাতা হাইকোর্টের সাথে সাথে আরো হাইকোর্ট তৈরি হয়েছিল, সেটা হচ্ছে কি অপশন বি বম্বেতে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বম্বে। ওকে, তো এই ছিল তোমাদের আজকের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা, তার 100টি প্রশ্নপত্র এবং 100টি প্রশ্নের সম্ভাব্য আমরা অ্যান্সার কি দেখে নিলাম। তো আশা করছি তোমরা প্রত্যেকটা অ্যান্সার মিলিয়ে নিয়েছো এবং তোমাদের কার কত স্কোর হচ্ছে এই অ্যান্সার কি মেলানোর পরে তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি কোনো প্রশ্নের উত্তর নিয়েও তোমাদের সমস্যা থাকে সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি বললাম সম্ভাব্য প্রশ্ন হতে পারে আমরা দু একটা প্রশ্নের উত্তর ভুল দিয়ে ফেলেছি, ঠিক আছে। তো যাই হোক, অন্তত ওভারঅল একটা তোমরা অ্যান্সার কি পেয়ে গেলে, তোমাদের কার কত স্কোর হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল জিকে থেকে, আমি বলবো, কেননা জিকেটা আমি দেখি, জিকেতে একদম 100% কমন এসছে এটা আমি ক্লেম করতে পারি না বা করবও না। হ্যাঁ অবশ্যই যতগুলো প্রশ্ন ছিল আমি দেখলাম 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু আনকমন, মানে আমি করাইনি অন্তত, সেগুলো হচ্ছে আমার আউট অফ সিলেবাস বা আমার করানোর সেটের বাইরে থেকে এসছে। কিন্তু বাকি প্রশ্নগুলো কিন্তু একদম চিরাচরিত এবং আমার করানো সেট থেকে এসেছে, এবং সেইগুলো আশা করছি যারা প্রত্যেকদিন আমার ক্লাসগুলো ফলো করতে তারা কিন্তু সঠিক উত্তরগুলো করতে পেরেছো। ওকে, তোমাদের ম্যাথ এবং রিজনিং এর অ্যান্সার অ্যানালাইজ করে দেবেন তোমাদের পবন স্যার সম্ভবত। তো যাই হোক, এখানেই শেষ করলাম, প্রত্যেককে অল দ্য বেস্ট। নেক্সট এক্সামগুলোকে টার্গেট করি আমরা এবারে, তোমাদের যে নেক্সট এক্সামগুলো রয়েছে কাল থেকে ক্লাস চলবে, আপাতত অ্যান্সার কিটা তোমরা দেখে নাও।